অনেকের ইচ্ছে ছিল আমি যখন আপনাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করছিলাম আপনারা কি লেজার কিবোর্ডের আনবক্সিং এবং রিভিউটা দেখতে চান, সবাই ম্যাক্সিমামই আপনারা বলছেন প্লিজ ভাই আনবক্সিংটা দেখেন। তো আজকে আমার কাছে যে প্রোডাক্ট আছে সেটা হলো 4-in-1 প্রজেকশন কিবোর্ড প্লাস পাওয়ার ব্যাংক প্লাস ব্লুটুথ স্পিকার প্লাস মাল্টিটাচ মাউস, একের ভিতর সব। আপনি চাইলে এটা দ্বারা ভয়েস রেকর্ডিংও করতে পারবেন। তো আমরা জাস্ট কুইক এটা একটু স্পেসিফিকেশনটা দেখে নিই। এটা হলো 4-in-1 প্রজেকশন কিবোর্ড পাওয়ার ব্যাংক। তো এখানে আপনার ব্লুটুথ স্পিকার আছে, মাল্টিটাচ মাউস আছে, কিবোর্ড ইনপুট আছে, আপনি চাইলে কিবোর্ডে যে কোনো ইনপুট দিতে পারেন। এটার মাধ্যমে আমরা সবই দেখবো একটা একটা করে। এরপর আপনার ভয়েস রেকর্ডিং আছে। তাছাড়া এটা কিন্তু একটা বড় সড়ো পাওয়ার ব্যাংকও বলতে পারেন। সেটা হলো 5200 mAh এর একটা পাওয়ার ব্যাংক। সেটাতে আপনি মোটামুটি একটা ফোন একবারে চার্জ করে নিতে পারবেন আমার যতটুকু মনে হয়। তো চলেন এখন আমরা ডিরেক্টলি এটা কুইক আনবক্সিংটা দেখে ফেলি, দেন আমরা একটু রিভিউ দেখে নিই বেটার। ওকে, চলেন ফার্স্ট অফ অল আমরা সম্পূর্ণ এই প্রোডাক্টের আনবক্সিংটা দেখে নিই। তো আনবক্সিংটা দেখার আগে আপনাদের আমি একটু বলে দিই এই প্রোডাক্ট আপনারা কিসে ইউজ করতে পারবেন, আই মিন কোন ডিভাইস ইউজ করতে পারবেন। তো এই বক্সের এই পাশে লেখা আছে, দেখেন আপনারা যদি এটা ভালোভাবে দেখা যায় যে এখানে আপনারা অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ মানে এক কথা আপনার সব কিছুতে ইউজ করতে পারবেন। তো আমরা পার্সোনালি এই তিনটে ডিভাইস ইউজ করে দেখবো, অ্যান্ড্রয়েডেও দেখবো, আইওএসও দেখবো এবং উইন্ডোজ, এই তিনটার মধ্যে আমরা ইউজ করে দেখবো যে আসলে এই প্রোডাক্ট চলে নাকি চলে না। তো চলেন এখন আর বেশি কথা না বলে এটা আনবক্সিংটা আমরা ডিরেক্টলি করে নেই। ওকে, তো চলেন আমরা ডিরেক্টলি এখান থেকে এটা বক্সটা খুলে ফেলি। বক্সটা অনেক স্মুথ, আপনারা খুললেই বুঝতে পারবেন। আর এই দেখেন এই প্রোডাক্টের আউটলুক দেখতে কিন্তু অসাম লাগতেছে। ওকে, তো আমরা ডিরেক্টলি এটাকে বের করে ফেলি। ওকে, তো এই হলো মোটামুটি এটা হলো টোটালটা আপনার স্টিল বডি বলতে পারেন, মেটাল বডি, সম্পূর্ণ মেটাল বডি, আর দেখতে অসাম লাগতেছে। তো এখানে দেখেন হলো তিনটা টোটাল পোর্ট আছে। তো ফার্স্ট অফ অল এখানে হলো আমাদের পাওয়ার অন অফের যে বাটনটা, এখানে আপনি এটাকে পাওয়ার ব্যাংকের হিসেবে ইউজ করতে পারবেন, আমি আপনাদের ফার্স্টে বলে দিয়েছিলাম। আর এটা হলো এটাতে আপনারা চার্জ করবেন, ঠিক আছে। তো আমরা আপাতত এই ডিভাইসটাকে এই পাশে রাখি বক্সটার মধ্যে আর কী কী আছে সেটা বের করে নিই। তো বক্সের মধ্যে বেশি কিছু নাই, জাস্ট একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে আপনি এটাকে ডিরেক্টলি চার্জ করবেন, ঠিক আছে। এই হলো পোর্টটা, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন ক্লিয়ারলি। তো এই হলো জাস্ট পোর্ট, তাছাড়া এটার ভিতরে আর কিছুই নাই। আর এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে। তো এখানে কয়েকটি স্পেসিফিকেশন লেখা আছে, এগুলো দেখানো সম্ভব না, মেবি ক্যামেরা ধরবে না, তারপরেও আমি আপনাদের একটু পড়ে। তো এখানে ডিরেক্টলি যে ফার্স্ট জিনিসটা আছে সেটা হলো একটা এখানে লেজার ডার্ট ইউজ করা হয়েছে। প্রজেকশন সাইজ দেওয়া আছে 240 mm, ঠিক আছে। এর পরবর্তীতে আপনার এটা প্রজেকশন লোকেশন হলো অ্যাপ্রক্স 100 মিলিমিটার পর্যন্ত। অ্যান্ড দেন আপনার এখানে রিকোয়ার্ড হলো যে কোনো একটা প্রজেকশন সার্ফেস হলে হয়ে যাবে, এনি স্কোয়ার সার্ফেস বা অপার সার্ফেস হয়ে গেলে হয়ে গেছে। এরপরে এটা মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গরম হয় আর কি যদি বেশি ইউজ করা হয়। এই হলো মোটামুটি কথা। এটা ওয়েট হলো 180 গ্রাম। আর এই হলো মোটামুটি জিনিসপত্র। তো আরও অনেক কিছু লেখা আছে হাবিজাবি। এটা হলো মোটামুটি বলছে ব্যাটারি ওয়ার্কিং টাইম 30 ঘন্টা পর্যন্ত চলতে পারে যদি আপনাকে এটাকে যদি একবার শুধু কিবোর্ডটা ইউজ করে থাকেন, একবার যদি ফুল চার্জ দেন। আর এটা চার্জ হতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় নেয়। ব্লুটুথ আছে এটার মধ্যে, ভার্সন 3 দেওয়া আছে। এর পরবর্তীতে আপনার ফ্রিকোয়েন্সি হলো 2402 থেকে 2480 মেগাহার্জের মতো। তাছাড়া আপনার চ্যানেল হলো 7। এরপর মডুলেশন হলো GFSK, এরকম আরও কয়েকটা টেকনিক্যাল কথাবার্তা লেখা আছে। তো আমরা আপাতত এটাকে পাশে রেখে দেই। অ্যান্ড দেন আমরা মেইনলি আমাদের যে প্রোডাক্ট আছে সেটা একটু দেখে নেই। আপাতত আমাদের এটা চার্জ দেওয়া লাগবে না, আমরা এটাকে আপাতত এটা পাশে রেখে দিই। চলেন এবার প্রোডাক্ট একটু আমরা ইউজ করে দেখি। এটা আসলে ভাবাই কিরকম লাগে যে না আপনি শুধু এখানে ক্লিক করবেন আর অটোমেটিক আপনার জিনিসগুলো টাইপ হবে। তো এটাকে অন করার জন্য জাস্ট এই পাওয়ার বাটনটাতে একটু প্রেস করে রাখতে হবে জোরে। দেখেন আমাদের এটা ডিরেক্টলি এখন অন হয়ে গেছে। তো এখানে আমাদের কিবোর্ডটা মেবি দেখা দিতেছে। তো দেখেন আসলে আমাদের কিন্তু যে কিবোর্ডটা আছে সেটা অলরেডি দেখা দিতেছে। এখানে যে আমাদের যা একদম কিবোর্ডে যেরকম স্টাইলিশ কিবোর্ড আছে সেরকম সেম টু সেম দেখা দিতেছে। এবং এটাতে ক্লিক করলে একটা আওয়াজ আপনি শুনতে পারবেন, মোটামুটি একটা আওয়াজ শোনা দিতেছে, ঠিক আছে। তো এই কিবোর্ড কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমি একটা ভিডিও বানাবো যে আসলে লেজার কিবোর্ড কিভাবে কাজ করে। তো দেখেন আসলে এটা কাজ করে হলো এখান থেকে আপনার লেজার যে রশিটা আছে সেটা এখানে এসে পড়তেছে। আর এখানে দেখেন একটা সেন্সর আছে, ঠিক আছে। এই সেন্সরটা আপনার হাতটাকে ট্র্যাক করতেছে, আপনি কোথায় ক্লিক করতেছেন সেটাকে একটা করে ট্র্যাক করতেছে। ওকে, তো এই হলো মোটামুটি এটা আউটলুক দেখতে। আর আপনি চাইলে এই পোর্ট দিয়ে এটাকে চার্জ করতে পারেন বা আপনি চার্জ চাইলে কনজিউমও করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল চলেন আমরা এখন আমাদের ফোনের মাধ্যমে এটা সেট করে নেই, ঠিক আছে। ফোনের জন্য অবশ্যই আপনার ফোনে ব্লুটুথ থাকতে হবে, যদি ব্লুটুথ থাকে তাহলে আপনি একমাত্র কাজ করতে পারবেন। তো চলেন আমরা এটাকে ডিরেক্টলি আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিই। তো আপনার ফোনে যে কাজটা করতে আপনার যে ব্লুটুথটা আছে সেটা অন করবেন। অন করে আমি আমার ব্লুটুথে চলে গেলাম। ব্লুটুথে গেলে এখানে অটোমেটিকলি আপনি রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে লেজার কিবোর্ড লেখা আছে, লেজার কিবোর্ড নামে এটা লেখা হয়ে যাবে। তো আমি এটা কি করবো, জাস্ট আমি লেজার কিবোর্ডটা কানেক্ট দিয়ে দিই। তো এটা ইজিলি কানেক্ট হয়ে, দেখেন এটা কিন্তু কানেক্টেড দেখাইতেছে। এখন বলতে হবে যে আপনার যে ফিজিক্যাল কিবোর্ডটা আছে সেটা থেকে সে ভার্চুয়াল কিবোর্ড যেটা আছে এটাকে অন করে দিতে হবে। এর সবগুলো ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমার ভার্চুয়াল কিবোর্ডটা অন। তো চলেন আমরা একটু টেস্ট করে দেখি এটা কাজ করে নাকি করে না। তো আমরা যে কাজটা করতে পারি কিছু একটা লেখার চেষ্টা করি। তো চলেন আমি আমার মেসেজ অপশনে চলে যাই, গিয়ে কিছু একটা লেখার চেষ্টা করি। এখানে গিয়ে ধরেন আমি কিছু একটা লিখি। তো চলেন এবার আমরা একটু টেস্ট করে দেখি আমাদের ফোনে আসলে লেখা ওঠে কিনা। ধরেন আমি এখানে আমাদের চ্যানেলের নামটা লিখি, ধরেন এন, এরপরে এ, ধরেন আমরা এখান থেকে ব্যাক প্রেস দিই, এটা কেটে গেলো। দেন ক্যাপস লক অন করি, ক্যাপস লক অন NAYEEM,
ঠিক আছে, অনেক কিছু কিন্তু উঠতেছে। দেন আমরা এখানে তুলি ইন, ঠিক আছে, দেখেন ইন ফর আজব। আসলে কিন্তু মজা লাগতেছে যে আসলে কি টাইপ করতেছে, এখানে কিন্তু যা টাইপ করতেছে সবই উঠতেছে। চলেন কি লিখতেছি কি থেকে কি উঠতেছে। ওকে, তো এই হলো মোটামুটি এটা সিস্টেমটা। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, আপনারাও ইউজ করে দেখতে পারেন। আসলে কিন্তু দেখতে মজাদার, আপনি আসলে কিসের উপর টাইপ করতেছেন আর উঠতেছে কিসের মধ্যে। তো এটা হলো আমাদের অ্যান্ড্রয়েড টেস্ট। চলেন এবার আমরা একটু আমাদের আইফোন টেস্ট করে দেখি। তো এই হলো আমাদের আইফোন যে ডিভাইসটা, এটার মধ্যে আমরা একটু টেস্ট করে দেখি। আমাদের অ্যান্ড্রয়েড এখন অফ করে দিই, আইফোন আমরা টেস্ট করে দেখি। ওকে, তো চলেন আমাদের আইফোনের সেম ওয়াইজ একই কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে ব্লুটুথ কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করি এখানে ক্লিয়ার দেখা দিতেছে। তো চলেন যে কাজটা করতে হবে, আপনাকে ডিরেক্টলি আপনার ফোনের যে ব্লুটুথ আছে সেটা অন করতে হবে। ব্লুটুথ অন করে আপনাকে ডিরেক্টলি এখান থেকে কানেক্ট করে নিতে হবে। তো আমরা সেটিংসে চলে যাই। তো সেটিংসে গিয়ে আপনি আপনার ব্লুটুথ যে অপশনটা আছে সেটা অন করে দেবেন। অন করলে এখানেও ইজিলি দেখতে পাবেন যে লেখা আসবে হলো আপনার লেজার কিবোর্ড। ওকে, আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু চলে আসে লেজার কিবোর্ড। তো আমরা এটাকে ডিরেক্টলি ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো আমরা লেজার কিবোর্ডে আমরা পেয়ে গেছি এখানে। তো দেখেন এটা কানেক্টেড হয়ে গেছে। তো এবার চলেন আমরা কয়েকটা রাইটিং টেস্ট দেখে নিই। ঠিক আছে, তো চলেন আমরা মেসেজে চলে যাই, কয়েকটা লেখার টেস্ট করে ট্রাই করে যে এটা কাজ করতেছে কিনা। তো ধরেন এখানে চলতেছে আর আমরা এখানে কিছু লিখি। তো দেখেন আবার যা লিখতেছে তাই কিন্তু উঠতেছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে কিছুই প্রেস করতেছি না, জাস্ট এখানে প্রেস করতেছি, যা লিখতেছি তাই উঠতেছে। ওকে, তো আসলে কিন্তু মজাদার একটা জিনিস, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং মানে ভালোই একটা জিনিস, আসলে মজাই লাগে নিজের কাছে দেখতে। ওকে, তো চলেন এবার আমরা পিসিতে ট্রাই করে দেখি পিসি তো হয় কিনা। তো পিসিতে অবশ্যই আপনাকে ব্লুটুথ থাকতে হবে। তো এক্ষেত্রে আমি আমার উইন্ডোজ যে ল্যাপটপটা সেটা ইউজ করতেছি। তো এই ল্যাপটপে একবার কানেক্ট করার চেষ্টা করি। ওকে, তো আমি আপনাদের একটু পরে দেখাইতেছি ল্যাপটপ আসলে দেখাই কিনা। তো চলেন আমরা আসলে এখানে কানেক্ট করে নিই। তো দেখেন আমি আমার পিসিতে যে কাজটা করলাম, এখান থেকে ব্লুটুথ অন করে নিলাম। আপনারা যদি পিসিতে ব্লুটুথ না থাকে, যারা ল্যাপটপ ইউজ করতেছেন তাদের তো বিল্ডিং একটা ব্লুটুথ দেওয়া থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। সেটা হায়েস্ট 180 টাকা বা 200 টাকার মতো দাম নিতে পারে। তো চলেন আমরা অলরেডি এখানে অন করে নিয়েছি। তো আমাদের যে কাজটা করতে হবে, এবার ব্লুটুথ অ্যান্ড ডিভাইসে চলে আসি। এসে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে নিচে গিয়ে আপনাকে অ্যাড ব্লুটুথ ডিভাইস যেটা সেটা কানেক্ট করতে হবে। তো আমরা নেক্সটে যাই। তো ব্লুটুথে গেলাম, এন্ড আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখেন যে আমাদের একটা সার্চ করতেছে, সার্চ করে দেখেন এখানে কিবোর্ড পাওয়া গেছে। তো আমরা কিবোর্ডটা কানেক্ট দিয়ে দিই, লেজার কিবোর্ডটা, সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো দেখেন আমাদের যে ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা ডান দিয়ে দিই। ডান দিয়ে দিলে এখন আমরা যদি এখানে প্রেস করি, দেখেন আমরা এখানে প্রেস করতেছি। তো দেখেন এখানে আমরা যা লিখতেছি তাই আসতেছে। তো দেখেন আমরা এখানে স্পেস প্রেস করতেছি, এখানে স্পেস হইতেছে। ওকে, তো আপনারা চাইলে নিজে থেকে পার্সোনাল ইউজ করে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো লাগছে প্রোডাক্টটা, অসাধারণ একটা জিনিস। আপনি মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে আপনি আপনার দেয়ালে জিনিসটা প্রজেকশন করে লিখতে পারেন, বা আপনি আপনার বিছানার মধ্যে প্রজেকশন করে প্রোডাক্টটা কাজ করতে পারেন। আবার তাছাড়া আপনি চাইলে এটা পোর্টেবল একটা জিনিস, আপনি পকেটে করে নিয়েও যেতে পারেন। তো আমার কাছে পার্সোনালি জিনিসটা খুবই ভালো লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের যে কিবোর্ডের টেস্টটা। নাও আমরা এটা দেখি, এটা এজ এ আপনার এটা বলছিলাম যেহেতু এটা স্পিকার আছে, ব্লুটুথ স্পিকার, তার মানে এটা দিয়ে অবশ্যই আপনি গান টান শুনতে পারবেন। তো সেটার জন্য আমি মিউজিকে চলে যাই, গিয়ে একটা গান প্লে করি, দেখি কীরকম শোনায়। ওকে, তো দেখেন এটা কিন্তু এটার মধ্যে আওয়াজ আসতেছে। ঠিক আছে, আমি আপনাদের একটু সুবিধার জন্য শোনাই দিই, দেখেন আওয়াজটা শোনা যায় নাকি না শোনা যায়। ঠিক আছে, ওকে, সাউন্ড বেশি না হলেও আপনার কিন্তু মোটামুটি একটা সাউন্ড আছে, যেটা দিয়ে আপনি মোটামুটি আসলে গানও শুনতে পারবেন। ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে জিনিসটা। এটা কিন্তু ব্লুটুথ স্পিকার সহ। তো বেশি গান শোনা দরকার নেই, পরে আপনার কপিরাইট ক্লেম চলে আসবে। তো চলেন এবার এজ এ পাওয়ার ব্যাংক হিসেবে এটা কাজ করে কিনা আমরা একটু সেটা দেখে নিই। তো আমি এখানে কেবলটা লাগাই নেই। ওকে, লাগানো শেষ। তো চলেন এবার আমি আমার ফোনটাতে ফোকাস করে দেখি যে আপনারা দেখেন এখানে কিন্তু চার্জ হইতেছে। ওকে, দেখেন আমার এটা কিন্তু কেবলটা চার্জ হইতেছে। ওকে, দেখেন এখানে বাতি জ্বলতেছে, চার্জ হইতেছে। ওকে, তো এটা কিন্তু আসলে কিন্তু অসাম একটা ডিভাইস। তাছাড়া আপনি চাইলে এখানে ভয়েস রেকর্ডও করতে পারবেন, এটা এজ এ মাইক্রোফোন হিসেবেও কাজ করতে পারবেন। মানে ধরেন 4 in 1 একের ভিতরে কিন্তু সব কিছু, এজ এ লেজার কিবোর্ড পাইতেছেন, প্লাস আপনি এখানে পাওয়ার ব্যাংক পাইতেছেন, প্লাস আপনি এখানে আপনার ভয়েস রেকর্ডের সিস্টেম পাইতেছেন, প্লাস আপনি একটা ব্লুটুথ স্পিকার পাইতেছেন, এরপরে ভয়েস টাইপিংও পাইতেছেন। অনেক কিছু কিন্তু এটার ভিতরে আছে, নট অনলি আর লেজার কিবোর্ড। তো অনেক কিছু আছে। যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চান তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন আমি একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ফেসবুক পেজও দিয়ে দিচ্ছি, সেটা হলো সনেক্সের, যারা আমাদের আজকে ভিডিওটি স্পন্সর করছে। তো সেখানে গিয়ে আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান, সেখানে গিয়ে আপনি ডিরেক্টলি তাদের প্রোডাক্টটা কিনতে পারবেন। আর সনেক্সে নট অনলি এই লেজার কিবোর্ড, তাছাড়া অনেক অসাধারণ এক একটা গ্যাজেটস আছে, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী সব কিছু পারচেস করতে পারেন। আসলে অসাম একটা পেজ তাদের, এবং তাদের ওইখানে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নর্মাল
প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেখানে পেয়ে যাবেন একদম কম দামের মধ্যে। আপনার পোকো ফোন এখানে অনেক কমে পেয়ে যাবেন, 29,000-এর মতো পেয়ে যাবেন। তো অনেক কমে আপনি ভালো ভালো প্রোডাক্ট সেখানে পেতে পারেন। আপনারা চাইলে একবার গিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যারা এই প্রোডাক্টটা কিনতে চান তারা, এটা রেগুলার প্রাইস হলো 5,500 টাকা। আপনারা যদি আমাদের চ্যানেলের নাম বলেন তাদেরকে, মানে নাইমস ইনফরমেশনের নাম যদি বলেন, আপনি যদি বলেন যে আপনি সেখান থেকে এসেছেন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য এই প্রোডাক্টটা 5,100 টাকা, ঠিক আছে? আপনাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট রাখা হবে। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বলবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট থাকতেছে। তাছাড়া হোম ডেলিভারিও কিন্তু আপনাদের সাথে থাকতেছে। তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারেন। আমি ডেসক্রিপশনে সনিক্সের ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ সেখানে একবার ভিজিট করে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর এটার গিভঅ্যাওয়েও থাকতেছে আপনাদের জন্য। গিভঅ্যাওয়ের জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটা লাইক করেন, কমেন্ট করে জানান এই প্রোডাক্ট আপনার কেন দরকার। প্লাস আপনারা যারা পারচেস করতে চান তারা পারচেস করে নিতে পারেন, কারণ গিভঅ্যাওয়ে তো একজনই পাবে, তাই না? তো আপনার যাদের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই জিনিসটা পারচেস করেন, এবং আমি এটা গিভঅ্যাওয়ে খুব শীঘ্রই দিয়ে দিব আপনাদেরকে। তো গিভঅ্যাওয়ের জন্য নেক্সট একটা ভিডিও আসবে। আপাতত লাইক শেয়ার কমেন্ট করেন আপনারা। নেক্সট একটা ভিডিওতে আমি বলে দেবো আসলে এই প্রোডাক্টে কীভাবে আপনারা গিভঅ্যাওয়ে অংশগ্রহণ করতে পারেন। তো আপাতত এটা গিভঅ্যাওয়ে রাখতেছি না, আমি খুব শীঘ্রই এটা গিভঅ্যাওয়ে রাখবো। আপাতত আপনারা এই প্রোডাক্টটা একটু দেখেন, আপনাদের কেমন লাগলো, আপনারা চাইলে পারচেস করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য।